কেমন আছেন বন্ধুরা সবাই? আপনাদের ঝর্ণা মিনি ইউটিউব ব্লগে আপনাদের সবাই স্বাগত। আজকে দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাড়িতে কতগুলো পাতাল ফোড় হয়ে রয়েছে। সেগুলো এক এক করে তুলে নিয়ে আসলাম, যে হয়েছে যখন তাহলে আজকে রান্নাই করি। এবার তো অনেকগুলোই তুলেছি, তুলে তো আর তারপরে তো কাজ আছেই না। এবার ওগুলো বাছতে বসেছি। এবার একা একা যেহেতু একটা একটা করে গোড়াগুলো কেটে কেটে আমি নিচ্ছি, নিয়ে পরিষ্কার করে নিতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে কী হারে নোংরা বেরিয়েছে, যেহেতু মাটির থেকে তুলে নিয়ে এসেছি। নিয়ে এবার আমি এক বালতি জল নিয়ে এসেছি, ভালো করে ওগুলোকে আস্তে আস্তে করে ধুয়ে একটা ঝাঁঝরি গামলার মধ্যে তুলে রাখছি। কেননা একবারে ধুলেই তো আর হবে না, বারবার ধুতে হবে, কেন খুবই নোংরা বেরোচ্ছে। জলটা দেখলেই বোঝা যাচ্ছে যে কত নোংরা ওর মধ্যে। আবারও নিলাম, নিয়ে ভালো করে ওগুলো ধুয়ে নিয়েছি। না হলেও আমি 4 থেকে 5 বার ধুয়েছি ভালো করে। ধোয়ার পর একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এবার আমি চলে গেলাম রান্না করতে। এবার এগুলোকে রান্না করব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে জল দিয়েছি। জল দিয়ে অল্প লবণ দিয়ে দিলাম। এবার জলটা যখন গরম হয়ে গেছে তখন আমি ওই মাশরুমগুলো মানে পাতাল ফোড়গুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাপিয়ে নেব, সামান্য, ফোটাবো না, সিদ্ধও করব না, করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নামিয়ে নিয়েছি। নিয়ে এবার জল ঝরাতে দিয়েছি আবার ঝাঁঝর গামলার মধ্যে। এদিকে আমি আমার মশলা রেডি করতে শুরু করে দিয়েছি। দিয়ে একটা প্লেটের মধ্যে আমি আদা কুচনো নিয়েছি, লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি, রসুন নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচানো, আর লাল লঙ্কা গুঁড়ো, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার মিক্সিতে আমি মশলাটা করে নিলাম। দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি দেবো কি না, জিরের গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, তারপরে লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ধনের গুঁড়ো দিলাম, নুন, হলুদ সব আমি একসাথে দিয়ে মশলাটা রেডি করে ফেললাম। আর একটু কালারের জন্য আমি লাল লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে কড়াইতে তেল বসিয়েছি, তেলটা গরম হতেই তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ওর মধ্যে এবার আলু কুচিয়ে রেখেছিলাম, পরিমাণ একটু কমই হয়ে গেছে, তার জন্য আলু কুচিয়ে রেখেছি, কুচিয়ে ওর মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিলাম আলুটা। আলুটা যখন একটু ভাজা ভাজা মতন হয়ে এলো, এবার ওর মধ্যে কি করেছি, ওই যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, দিয়ে ওই মশলাটা এবার ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি আবার দুটো তেজপাতাও এমনি ওর মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা রেডি করেছি, এবার মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষাতে শুরু করে দিয়েছি। অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়েছি। কষানোর পর যখন দেখলাম মশলার থেকে তেলটা ছেড়ে যাচ্ছে, এবার দেখছি আর একটু কষাতে হবে, কেন একটা মশলার গন্ধ ছাড়ছে বাটা মশলার। এবার হয়ে গেছে। ওই মাশরুমটা যে জল ঝরাতে দিয়েছিলাম, দিয়ে মাশরুমটা কি করলাম, এবার কড়াইতে দিয়ে দিলাম। আমি এই মশলার মধ্যে কিন্তু একটুও জল দেব না। এই যে তেলেতে যে মশলাটা ভাজা হচ্ছে, এই ভাজার মধ্যেই আমি মাশরুমগুলো দিয়ে দেবো, কেননা আমার ওই মাশরুমগুলো আমি জলে ভাপিয়ে নিয়েছি। আর এগুলো ছোট ছোট, এমনিতেই বোঝাই যাচ্ছে দেখে যে এগুলো কত ছোট, তার জন্য ওই জল ঝরিয়ে নিয়ে এবার মশলাটা আমার যেহেতু হয়ে গেছে আমি ওগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে ভাজা ভাজা করার জন্য এপিঠ পিঠ করে রেডি করব। কষাতে হবে ভালো করে, আবার এটা দিয়ে, নাহলে তো আবার খেতেও ভালো লাগবে না, না কষালে, যেহেতু জল দিইনি। এই জন্য এবার ভালো করে মশলা হয়ে গেছে, যেহেতু কষানো হয়ে যাচ্ছে, এরকম করে আস্তে আস্তে আমার মাশরুমটা রেডি হয়ে যাচ্ছে। আর আমি এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়েছি, কেননা মিষ্টি দিলে যে রান্নার একটা ব্যালেন্স আছে, তার জন্য আমি দিয়েছি। আমার এবার এইভাবেই কিন্তু পাতাল ফোড় রেডি হয়ে গেল। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে রেডি করে নেব। আপনাদের বন্ধুরা এই রান্নাটা এরকমভাবে একবার করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে সেটাও আমাকে জানাবেন কমেন্ট করে, আর না ভালো লাগলে সেটাও জানাবেন যে কেন আপনাদের ভালো লাগেনি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আপনারা আমার পাশে থাকবেন, এবং আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন। আপনারা যেমন ভালো থাকুন এটাই আশা করি, আর আমিও যাতে আপনারা সাপোর্ট করবেন, আমিও ভালো থাকতে পারি সেই চেষ্টাই করবেন। আমি এই চ্যানেলে নতুন, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে আপনারা
আপনাদের ছোট বোনের মতন মনে করে ক্ষমা করে দেবেন। এইবার দেখছেন, এবার আমি থালাতে রান্নাটা নামিয়ে, আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা।